নমস্কার বন্ধুরা, লোকসভা ভোট পরবর্তী বিভিন্ন ক্ষেত্রে যে বিচ্ছিন্নভাবে হিংসার ঘটনা ঘটছে তার জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর অবস্থান বেড়েছে এবং এই কেন্দ্রীয় বাহিনীর অবস্থান বিভিন্ন স্কুলগুলোতে রয়েছে, কলেজগুলোতে রয়েছে, যার ফলে কিন্তু স্কুল কলেজ খোলার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। আবার পাশাপাশি হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি বলেছেন যে হিংসা দমনে রাজ্যকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, রাজধর্ম পালন করতে হবে, নইলে প্রয়োজনে বাহিনী বহুদিন থাকবে। তো বহুদিন থাকলেও স্কুল তো খুলতে হবে। আবার এইদিকে বিভিন্ন যে পত্রপত্রিকা এবং যে ফোরকাস্টিং তাতে দেখা যাচ্ছে বর্ষা আসতে এখনো দক্ষিণবঙ্গে দেরি রয়েছে। বর্ষা দূরস্থ দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় আবার তাপপ্রবাহের সতর্কতা জারি করলো হাওয়া অফিস। এবং আমরা যদি হাওয়া অফিসের যে রেকর্ড দেখি, আগামীকাল থেকে টেম্পারেচার আরো বাড়বে। এমনিতেও যা টেম্পারেচার তার থেকে হিউমিডিটি বেশি থাকায় অনেকটাই অস্বস্তির সূচকটা বেশি। 9 তারিখেও এটা বজায় থাকবে এবং 10 তারিখেও এটা বজায় থাকবে। এবং 10 তারিখে যেটা দেখা যাচ্ছে, 3টে জেলায় অন্তত, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, এই 3 জেলায় কিন্তু তাপপ্রবাহের সতর্কতা আছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কিন্তু তাপপ্রবাহের মতো পরিস্থিতি, মানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে, ফলে অস্বস্তি বেশ ভালোই হবে। 10 তারিখ থেকে স্কুল খোলার কথা। এখন এই যে একটা পরিবেশগত সমস্যা, সেটার জন্য কি সিদ্ধান্ত বদল হবে কিনা জানি না আমি। তবে যে বাহিনী থাকার বিষয়টা, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় সেটার বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ব্যবস্থা নিচ্ছেন, পুলিশ প্রশাসনের তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বাহিনীকে স্কুল থেকে সরিয়ে বা কলেজ থেকে সরিয়ে নেওয়া হবে যাতে স্কুল কলেজগুলো খোলা যায়। এটা অত্যন্ত সদর্থক একটি ভূমিকা এবং এটা যত দ্রুত করা যায় তত ভালো। এবং প্রশাসনিক স্তরেও কিন্তু যে ইনস্ট্রাকশন গুলো হেড অফ দ্য ইনস্টিটিউটদের কাছে আসছে, সেটা 10 তারিখ স্কুল যাতে শুরু করা যায় তার জন্যই আসছে। এবং সেই জন্য কিন্তু প্রশাসনিক সমস্ত রকম উদ্যোগ শুরু হয়ে গেছে। পানীয় জল বা টয়লেট সেগুলো ক্লিনিং, স্যানিটাইজেশনের ব্যবস্থা, ছোটখাটো রিপেয়ার যদি থাকে সেটা করা, মিড ডে মিল রান্নার যে বাসনপত্র সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, ফুড রিজার্ভ স্টক গুলো দেখে নেওয়া সব ঠিক আছে কিনা, সেগুলোতে কোনো রকম যাতে কোনো অসুবিধা না হয়, এবং স্টুডেন্টদের সেফটি সিকিউরিটির বিষয়গুলো চেক করে দেখে নেওয়া আরেকবার। সামগ্রিকভাবে স্কুল খোলার আগে প্রস্তুতি নিতে, 10 তারিখ স্কুল খুলবে এটা ধরেই প্রস্তুতি নিতে কিন্তু বলা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে 3 তারিখ থেকে তো টিচারদের স্কুল খুলে গেছে, স্টুডেন্টরাই আসতে পারছে না। এবারে এই যে ফোর্স রয়েছে বিভিন্ন স্কুলগুলোতে, তার জন্য বা এই গরমটা আবার একটু পড়ছে, নতুন করে একটা তাপপ্রবাহের মতো অবস্থা তৈরি হচ্ছে বলে এই ছুটিটা আবার কোন রকম পরিবর্তন হবে কিনা জানি না। তবে একটা মিষ্টি খবর, সেটা হচ্ছে যে এই ছুটিতেও কিন্তু স্কুলে যেহেতু টিচাররা আসছেন এবং সেই ফাঁকা ক্লাস ঘর থাকলেও সেখানে কিন্তু স্টুডেন্টরা তাদের প্রয়োজন মতো এসে টিচারদের কাছ থেকে তাদের পড়াশোনার বিষয়গুলো বুঝে নিচ্ছে। এইটা একটি বর্ধমানের আউসগ্রামের খবর, শুনে ভালো লাগলো। এবং বিভিন্ন স্কুলে অনলাইনে যেখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, টিচাররা এসে কিন্তু ক্লাস করছেন, টিচাররা চেষ্টা করছেন, তারা স্কুলে আসছেন। ছাত্রছাত্রীদের যদি 10 তারিখ থেকে আনার ব্যবস্থা, যেটা এখনো পর্যন্ত ঠিক আছে এবং সেদিকেই সমস্ত প্রশাসনিক উদ্যোগ এগোচ্ছে, এই উদ্যোগ সফল হোক এবং 10 তারিখ থেকেই পঠন পাঠন শুরু হোক, এই কামনা করে আমি আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।